ওয়েলকাম ব্যাক বুশরা অফি অল্ড। আজকে চলে আসলাম গাজরের হালুয়া নিয়ে। দেখতে পাচ্ছেন আমি প্রথমে দুইটা বড় বড় গাজর সুন্দর করে ছিলে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। এবার সেগুলো সুন্দর করে পরিষ্কার করে এই যে এটা প্যানে বসিয়ে দিছি আর সামান্য পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নেব। আর অনেকে ওভেন থাকলে ওভেনে পানি মোটেও না দিয়ে সিদ্ধ করাটা ভালো, এর থেকে আবার পানি বেরোয়। কিন্তু ওভেন নেই, জন্য যাদের ওভেন নেই তারা এগুলো এভাবে করতে পারেন। দেখতে পাচ্ছেন একটুও পানি নেই। পানি এবার ঠান্ডা হয়ে গেল, ঠান্ডার পরে দেখতে পাচ্ছেন সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার একটা পাটায় শিল পাটায় আমরা বেটে নেব। অনেকে ব্লেন্ডার করে নিতে পারেন মিহি করে। দেখতে পাচ্ছেন কতটা মিহি হয়েছে। এই পর্যায়ে একটা প্যান নিয়ে নেব। প্যানে প্যানটা গরম হলে 1 চামচ ঘি দিয়ে আমরা প্রথমত একটু সুজি আমরা ভেজে নেব। সুজিটা দিলে খুবই সুন্দর লাগবে, স্বাদটাও অনেক সুন্দর লাগবে। আর ঘি দিয়ে যদি সুজিটা ভাজা হয়, সুজির একটা গ্রান্টই অন্যরকম। এই দেখতে পাচ্ছেন সুজিটা আমরা ঘি দিয়ে সুন্দর করে ভেজে নেব। এবার যে একটা পাত্রে নামিয়ে রাখবো। প্যানটা গরম দিছি, দিয়ে এখানে 1 চামচ আবারও ঘি অ্যাড করব। এখানে আমরা 2টা এলাচ আর 2টা দারচিনি আর 2-4 লং দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। এটা ভাজা হালকা একটু ভাজার পরে আমরা এখানে গাজরটা বেটে রাখা গাজরটা অ্যাড করব। দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমরা গাজরটা অ্যাড করব। এই যে প্রথম গাজরটা দিয়ে দিলাম। গাজরটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিতে হবে, যেন ঘিটা আর এলাচ লবঙ্গ এগুলো যেন ওর মধ্যে ঢুকে যায়। ঘিয়ের ফ্লেভারটা কিন্তু গাজরের যে গন্ধটা এটা কিন্তু থাকবে না। সুন্দর করে এটা নাড়াচাড়া করে এই যে সামান্য লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে এখানে সুজিটা অ্যাড করব, দিয়ে সুন্দর করে আবারও নাড়াচাড়া করবো। কিন্তু প্রচুর নাড়াচাড়া করতে হবে। তারপরে এক পর্যায়ে সুজিটাও সিদ্ধ হওয়ার জন্য গাজরের সাথে ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এবার আমরা চিনি অ্যাড করলাম পরিমাণ মতন। আপনার স্বাদ অনুযায়ী দিতে পারেন, এখানে কোনো মাপের কোনো বাধ্যকতা নেই। দেখতে পাচ্ছেন চিনি দিলে কিন্তু পানি ছাড়বে। দেখতে পাচ্ছেন অনেকটা হয়ে গেছে। এই পর্যায়ে আমরা কিছু গুঁড়া দুধ অ্যাড করব। আপনারা চাইলে এখানে লিকুইড দুধটাও অ্যাড করতে পারেন। আমরা গুঁড়া দুধটা দিলে কিন্তু স্বাদ অন্যরকম হয়, তাই গুঁড়া দুধটা দিলাম। আর এর স্বাদটাও অনেক সুন্দর বাড়িয়ে দেয়। দেখতে পাচ্ছেন এক পর্যায়ে কিন্তু প্যান থেকে এটা ছেড়ে দেওয়ার মতন হয়েছে। এই পর্যায়ে আমরা কিছু পেস্তা বাদাম, কাজু বাদাম আর কিশমিশ অ্যাড করলাম। আপনারা চাইলে পেস্তা বাদাম, কাজু বাদাম অনেক কিছু অ্যাড করতে পারেন। বাদাম আমার ঘরে যেটাই ছিল সেটাই আমি অ্যাড করছি। দেখতে পাচ্ছেন প্যান থেকে ছেড়ে দিয়েছে, আমার পর্যায়ে হয়েই গেছে। এবার একটা প্লেট নিয়েছি, আমি স্টিলের প্লেটই নিয়েছি, কেন গরমটা ঢালবো তো। এই যে দেখতে পাচ্ছেন গরম তুলে দিচ্ছি। স্টিলের প্লেটে অবশ্যই একটু ঘি ব্রাশ করে নেবেন, তাহলে সুন্দর হবে তোলার সময়, কিন্তু গায়ে লেগে যাবে না। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। অনেকে ফ্রুট কালার অ্যাড করে, এখানে তো গাজরের একটা কালার থাকে, আমরা আসলে এতে আর ফ্রুট কালারটা অ্যাড করলাম না। চাইলে অ্যাড করতে পারেন। দেখেন কত সুন্দর কালার হয়েছে। এটা দিনের বেলার লুক আর এটা রাতের খাওয়ার সময়। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আরও ভিডিও দিব। আসসালামু আলাইকুম।